আজকের এই ভিডিওতে দুটো খুব ইম্পর্ট্যান্ট ট্রান্সফারের বিষয়ে কথা বলতে আসলাম। প্রথমে যে ট্রান্সফারের কথাটা বলবো সেটা হচ্ছে মোহনবাগান একাধিক ট্রান্সফার করছে। এর আগের ভিডিওতেই বলেছি যে জেমি ম্যাকলারেনকে তারা টার্গেট করছে। এছাড়াও কেরালা ব্লাস্টার্সের জিকসন সিংকে নিতে বদ্ধপরিকর মোহনবাগান তাদের ডিফেন্সিভ মিডফিল্ডের সমস্যা মেটানোর জন্য। আর অন্যদিকে আজকে যে খবরটা উঠে এসছে, মোহনবাগান কিন্তু একজন লেফট ব্যাককে টার্গেট করছে। আর তিনি কেউ নন, এই লেফট ব্যাক হচ্ছেন এফসি গোয়ার হয়ে এই আইএসএলের দুরন্ত খেলা জয় গুপ্তা। তাকে কিন্তু মোহনবাগান টার্গেট করছে এবং এই জয় গুপ্তাকে নিতে মোহনবাগান কিন্তু একটা বড় অ্যামাউন্টের ট্রান্সফার ফি যদি দিতে হয় সেটা খরচা করতেও কিন্তু তারা কার্পণ্য করবে না, এরকমই খবর। একটা বড় অফার কিন্তু জয় গুপ্তাকে দেওয়া হচ্ছে এবং জয় গুপ্তাকে নিতে কিন্তু বদ্ধপরিকর মোহনবাগান। আপনাদের মনে থাকবে যে গত সিজনেও কিন্তু মোহনবাগান লেফট ব্যাক পজিশনে আকাশ মিশ্রাকে নিতে চায়, এরকম খবর পাওয়া গেছিল এবং মোহনবাগান আকাশ মিশ্রাকে নিতে ইন্টারেস্টেডও ছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো কারণে তারা নিতে পারেনি। কিন্তু এই মরশুমে কিন্তু মোহনবাগান লেফট ব্যাক পজিশনটা নিয়ে যথেষ্ট চিন্তা করছে। লেফট ব্যাক পজিশন নিয়ে তাদের প্রবলেম রয়েছে, তারা বুঝতে পারছে এবং জায়গাটা পরিপূর্ণ করতে কিন্তু তারা চাইছে জয় গুপ্তার মতো একজন ভালো মানের খেলোয়াড়কে, যিনি কিন্তু সেই জায়গাটায় অভাবটা পূরণ করতে পারবেন। 22 বছর বয়সী লেফট ব্যাক জয় গুপ্তা এবারের আইএসএলে কিন্তু এফসি গোয়ার হয়ে যথেষ্ট নজর কেড়েছেন। লিগ স্টেজে 22টি ম্যাচ খেলে 2টি গোল এবং 2টি অ্যাসিস্টও করেছেন। এছাড়াও কিন্তু ডুরান্ড কাপে 3টি ম্যাচ খেলেছেন, সুপার কাপে 3টি ম্যাচ খেলেছেন এবং আইএসএল প্লে অফ রাউন্ডেও 3টি ম্যাচ খেলেছেন, যেখানে কিন্তু একটা অ্যাসিস্টও তার রয়েছে। তো এফসি গোয়ার স্কোয়াডের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন তিনি এবং তার কিন্তু কন্ট্রাক্ট রয়েছে এফসি গোয়ার সাথে মে 2025 অবধি। এবং জয় গুপ্তার যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে তার কনসিস্টেন্সি, তার পারফরমেন্সে তার ওয়ার্ক রেট খুবই হাই, বেশিরভাগ ডুয়েলস তিনি জেতেন। এছাড়াও কিন্তু বলটাকে খুব ভালো রিকভার করতে পারেন এবং তার যে ডিফেন্সের এবিলিটি সেটা ছাড়াও কিন্তু তার যে এবিলিটিটা রয়েছে সেটা হচ্ছে ব্যাক থেকে অ্যাটাক তৈরি করা। তিনি কিন্তু কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারেন এবং খুব ফাস্ট ট্রানজিশন করতে পারেন এই খেলোয়াড়টি। খুব দ্রুত ব্যাক থেকে অ্যাটাক করতে পারেন, ওভারল্যাপিং রানস নিতে পারেন এবং এই জন্য তার 2টো গোল এবং 2টো অ্যাসিস্টও কিন্তু রয়েছে এবারের আইএসএলে। খুবই সলিড একজন লেফট ব্যাক এবং এফসি গোয়ার একটা সময় এবারের আইএসএলে যে দারুণ ডিফেন্সিভ পারফরমেন্স ছিল তার কিন্তু অন্যতম কারণ এই জয় গুপ্তা। তো জয় গুপ্তা যদি মোহনবাগান দলে যোগ দেন তাহলে অবশ্যই কিন্তু মোহনবাগানের যে উইক লিঙ্ক রয়েছে লেফট ব্যাক পজিশনে সেটা কিন্তু সলভ হয়ে যাবে অনেকটাই এবং মোহনবাগান কিন্তু মরিয়া জয় গুপ্তাকে নিতে, এরকমই খবর। আর অন্যদিকে ইস্টবেঙ্গলের সাথে যা লিঙ্ক আপ এর আগে উঠে এসেছে, অ্যালেক্স সাজি হায়দ্রাবাদ এফসির সেন্টার ব্যাক, তাকে কিন্তু আগামী সিজনে ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের ডিল ডান হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা যথেষ্ট রয়েছে, এরকমই খবর। 23 বছর বয়সী হায়দ্রাবাদ এফসির এই ডিফেন্ডার কিন্তু এবার হায়দ্রাবাদ এফসির হয়ে যথেষ্ট নজর কেড়েছেন। হায়দ্রাবাদ এফসির সিনিয়র স্কোয়াড যখন ছিল না তখন কিন্তু তাকে ইউজ করা হয়েছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করে সবার নজর কেড়েছেন অ্যালেক্স সাজি। এবার হায়দ্রাবাদের হয়ে আইএসএলে কিন্তু 10টি ম্যাচ খেলেছেন তিনি এবং সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাক পজিশনেও কিন্তু অ্যালেক্স সাজি খেলতে পারেন। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল ডিফেন্সে কিন্তু অপশান অনেক বেড়ে যাবে যদি অ্যালেক্স সাজি চলে আসেন। ইস্টবেঙ্গলে কিন্তু অ্যালেক্স সাজিকে নিয়ে খুবই ইন্টারেস্টেড এবং তারা কিন্তু অ্যালেক্স সাজিকে সই করিয়ে নিতে চাইছে, ডিলটাকে ক্লোজ করে নিতে যাচ্ছে, এরকমই খবর। এই সিজনে ইস্টবেঙ্গল কিন্তু ভালো মানের ভারতীয় ডিফেন্ডারের অভাবে ভুগেছে, বারবার কিন্তু ডিফেন্স নিয়ে সমস্যা দেখা গেছে ইস্টবেঙ্গলে। লালচুংনুঙ্গাও একটা সময় ফর্মে ছিলেন না, সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স যথেষ্ট সাফার করেছে। তো সেই জায়গা থেকে অ্যালেক্স সাজি আসলে তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা কতটা স্ট্রং হয় এখন সেটাই কিন্তু দেখার। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন